নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সামনেই আসতে চলেছে ফলহারিণী কালী পুজো। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় ফলহারিণী কালী পুজো। দয়াময়ী মা কালী তার সন্তানদের নানা সময়ে নানাভাবে রক্ষা করে থাকেন। বছরের বিভিন্ন সময় বিভিন্ন রূপে মায়ের পুজো করা হয়ে থাকে। সেই রূপ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে মায়ের পূজা হয়ে থাকে ফলহারিণী কালিকা রূপে। আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2024 সালের ফলহারিণী কালী পুজোর সম্পূর্ণ ও সঠিক সময়সূচি এবং ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। শাস্ত্রমতে একাধারে দেবী যেমন সাধকের কর্মফল হরণ করে এবং সাধককে তার অভীষ্ট ফল বা মুখ্য ফল প্রদান করেন। কেবল বৃক্ষজাত ফলই এদিন মায়ের কাছে অর্পণ করা হয় না। এদিন মায়ের চরণে সাধকেরা তাদের কর্মফলও অর্পণ করে থাকেন মোক্ষ ফল প্রাপ্তির জন্য। ফলহারিণী কালী পুজোর দিনে সাধক তার সকল প্রকার পাপ পুণ্যের ফল অর্থাৎ কর্মফল প্রদান করে থাকেন মায়ের শ্রীচরণে। এই পুজোতে দয়াময়ী মা সকল প্রকার অশুভ ফল হরণ করে শুভ ফল প্রদান করেন বলেই এই পুজো ফলহারিণী পুজো নামে পরিচিত। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2024 সালে ফলহারিণী কালী পুজো ও অমাবস্যার সম্পূর্ণ ও সঠিক সময়সূচি। এবছরে অর্থাৎ 2024 সালে অমাবস্যা তিথি শুরু হবে বাংলার 22শে জ্যৈষ্ঠ, ইংরেজির 5ই জুন বুধবার সন্ধে 7:14 থেকে এবং অমাবস্যা তিথি থাকবে বাংলার 23শে জ্যৈষ্ঠ, ইংরেজির 6ই জুন বৃহস্পতিবার বিকেল 5:53 পর্যন্ত। বন্ধুরা, যেহেতু মা কালীর পুজো অমাবস্যা তিথিতে নিশিকালে পালিত হয়, তাই এবছর ফলহারিণী মায়ের পুজো 5ই জুন বুধবার অনুষ্ঠিত হবে। ফলহারিণী কালী পূজার শুভ সময় থাকবে বাংলার 22শে জ্যৈষ্ঠ, ইংরেজির 5ই জুন বুধবার সন্ধে 7:14 পর থেকে মায়ের পুজো শুরু করা যাবে। ফলহারিণী কালী পুজোর সাথে কিছু পৌরাণিক কাহিনীও জড়িত আছে। বলা হয় এদিন শ্রীরামকৃষ্ণ শ্রীমা শারদাকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী অর্থাৎ এই বিশেষ রূপে পুজো করেছিলেন। কথিত আছে ফলহারিণী কালী পুজোর সময়ে শারদা মাকে দেবী জ্ঞানে ষোড়শ উপাচারে পুজো করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। তাই ফলহারিণী কালী পুজোর পাশাপাশি সেই রীতি মেনে আজও এদিন রামকৃষ্ণের শয়নকক্ষে মা শারদারও পুজো হয়। পুজোর শেষে রামকৃষ্ণদেব তার জপের মালাও অর্পণ করেছিলেন শারদা দেবীকে। আজও শ্রীরামকৃষ্ণদেব যেভাবে তার দক্ষিণেশ্বরের শয়নকক্ষে শ্রীমা শারদাকে পুজো করেছিলেন, ঠিক সেভাবেই শারদা দেবীর পুজো হয়। এছাড়া 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি সগুণ রূপে পুজো করেছিলেন। সেজন্য এই দিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। শ্রীরামকৃষ্ণ তার মোক্ষ প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে এই পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ মরশুমি ফল দিয়ে মা কালীর পুজো করে থাকেন। বিভিন্ন ধরনের মরশুমি ফল যেমন এই সময় অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি নানা রকমের ফল খুব সহজেই পাওয়া যায়। ভক্তেরা তাদের ইষ্টদেবীকে এইসব বিভিন্ন ফল দিয়ে প্রসাদ রূপে নিবেদন করে থাকেন। মানুষ সারা জীবন কর্ম করে যান, কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা। তিনি সমস্ত কিছু শক্তি, জ্ঞান, ইচ্ছা ও কর্মশক্তি রূপে বিরাজিতা। আর ফলহারিণী কালী পুজো প্রত্যেকের বিদ্যা, কর্ম ও সেই সঙ্গে অর্থভাগ্যেরও উন্নতি ঘটে। প্রেম প্রণয়ে সমস্ত বাধা দূর হয়, দাম্পত্য ও সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয়। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।